বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের দরবারে। তো আপনাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলবো, যে কথাগুলো একান্তভাবে যারা গুরুপন্থী, যারা মুরিদপন্থী, যারা মুর্শিদপন্থী, যারা কেবলমাত্র ওই আত্মসমর্পণ করছেন তাদের জন্য। কারণ আমরা এই কথার ভিতরে অনেক ভুল ত্রুটি বুঝে থাকি। বিষয় হচ্ছিল গুরুর সাথে ভক্তের মিলন। গুরুর সাথে ভক্তের মিলন, এই কথাটা যদি একজন মানুষ বলে, হঠাৎ করে তার প্রতি মানুষ না বুঝে ক্ষিপ্ত হয়ে যায়। যাতে ক্ষিপ্ত না হয় আমি সেই কথাগুলো বলবো, কথাগুলো সুন্দরভাবে শুনতে হবে। কারণ কি, প্রত্যেকটা কথার ভিতরে হাকিকাত আছে, আর হাকিকাত যে সম্বন্ধে বুঝে না তার সামনে এইসব কথা বলা ঠিক না। কারণ গুরুর সাথে ভক্তের মিলন হয়, এটা শুরু থেকে আল্লাহ আল্লাহ রাসূলের সাথে মিলন হয়েছে, এটা শুরু থেকে। কিছুটা না বোঝার কারণে আমরা এই কথা নিয়ে আমরা তোড়পাড় করি। কারণ কি, একটা গুরু ভক্ত বানাইতে যে কত কষ্ট লাগে সেটা গুরুই জানে। সমস্ত কিছু পরিত্যাগ করে একজন ভক্ত নিয়ে গুরু বসে থাকে, আর সেই ভক্ত গুরুর সাথে মিলন করবে না, করবে কি? আমি তো বোঝা। তো আমি সেই কথাগুলো বলবো, আপনারা বলার শোনার জন্য রেডি থাকবেন। আমার পেজটা ছেড়ে না যায়, দেখতে থাকুন। আমি বলবো, বিষয়টা হলো গুরু তার তত্ত্ব শেখাবে, গুরু তার আধ্যাত্মিক শিখাবে, গুরু তার কোরআনের আয়াতের সারাংশটা জানাবে, গুরু এলমে আধুনিক বিদ্যা তার সিনার ভিতর থাকে, সিনার ভিতর থেকে টুক টুক করে আস্তে আস্তে দিবে। কারে দিবে? ভক্তর দিবে। হ্যাঁ, একজন প্রশ্ন করতে পারেন, শুধু ভক্ত ভাবে না শিষ্যরা ভাবে? না, শিষ্যরা ভাবে। শিষ্যকে ভক্ত হইতে হবে, তখন গুরু তার জন্য ভক্তের জন্য ব্যস্ত থাকে। তাহলে আমরা প্রত্যেকটা শিষ্য ভক্ত হয়ে যাব, কি বলেন? কারণ আমাদের তো বাঁচা থাকতে পারে, আমাদের তো আশা থাকতে পারে সেই জিনিসটা আধুনিক হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতই না কষ্ট করে ইসলামকে প্রতিষ্ঠিত করার পরে বিদায় হাজার ভাষণে আলীর ডাক দিয়ে প্রকাশ করে দিলেন, তোমরা শোনো, আমার কাছে বিলায়েতের একটা পাওয়ার ছিল, সেই পাওয়ারটা আলীর কাছে দিয়ে দিছে। সেই পাওয়ারের জন্য যদিও বা 2-4 হাজার কিংবা 200-400 কিংবা 10-12 জন এরকম ভক্ত সেই পাওয়ারটা নেওয়ার জন্য ওনার কিন্তু ভক্ত হয়েছিল, কিন্তু কেউ পাওয়ার উপযুক্ত হলো না। শুধুমাত্র হযরত আলী আলাইহিস সালাম, উনি পাওয়ার উপযুক্ত হলো, ওনাকে ট্রান্সফার করে দিল সেই পাওয়ার। কি পাওয়ার? বিলায়তি পাওয়ার। এটা বিলায়তি পাওয়ারের শক্তি। তো সেই বিলাতি পাওয়ারটা হচ্ছিল 90,000 কালামের ভিতরে 60,000 ছিলেন বাতুনি ডোনার্সের ভিতরে ছিলেন 38,000 জাহেদ। এই সেই 60,000 কালাম আল্লাহ আলীর কাছে দিয়ে দিলেন ট্রান্সফার করে। সেই বিদ্যারা ভক্তের শেখাবে, কোথায় কোন জিনিস লাগবে শেখাবে, এলমে শরিয়াতি বিদ্যা শেখাবে, চলাফেরা শেখাবে, ভদ্রতা নর্মতা এইগুলা শেখাবে। তার সাথে কি একটু মিলন হইতে পারে না? হ্যাঁ, মিলন তো হইতেই পারে নাকি? যে এত কিছু দিল তার জন্য কি কিছু দেওয়া যায় না? অবশ্যই যায়। কেন যাবে? কারণ মা শুধু তার বুকের দুধের জন্য এই পৃথিবীতে দাবি করছে তার চামড়া দিয়ে জিনিস দেবে। তাহলে গুরু কি ভক্তের এরকম দাবি করতে পারে না? হে ভাই শুনেন, গুরু ভক্ত মিলন হয় ভক্ত শুনে কর্ণ দ্বারা, আর গুরু বলে জিহ্বা দ্বারা। জিহ্বা কিন্তু একটা লিঙ্গ, জিহ্বা লিঙ্গ। আর এই ভক্ত কর্ণ দ্বারাই শুনে, শুনে এখানে মিলন। মিলন না হলে সে গর্ভপাত। ভক্ত কি করে? এই কথার ভিতর দিয়ে সমস্ত কিছু নীতি নীতি তার গর্ভধারণ করে। তখন ভক্তের প্রতি গুরুর আলাদা স্নেহ, ভালোবাসা, মহব্বত আছে। তো হয়তোবা কথা বুঝছেন, আমার কথাগুলো যদি বুঝেন অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন এবং কমেন্ট করে জানাবেন
বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের দরবারে। তো আপনাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলবো, যে কথাগুলো একান্তভাবে যারা গুরুপন্থী, যারা মুরিদপন্থী, যারা মুর্শিদপন্থী, যারা কেবলমাত্র ওই আত্মসমর্পণ করছেন তাদের জন্য। কারণ আমরা এই কথার ভিতরে অনেক ভুল ত্রুটি বুঝে থাকি। বিষয় হচ্ছিল গুরুর সাথে ভক্তের মিলন। গুরুর সাথে ভক্তের মিলন এই কথাটা যদি একজন মানুষ বলে, হঠাৎ করে তার প্রতি মানুষ না বুঝে ক্ষিপ্ত হয়ে যায়। যাতে ক্ষিপ্ত না হয় আমি সেই কথাগুলো বলবো, কথাগুলো সুন্দরভাবে শুনতে হবে। কারণ কি, প্রত্যেকটা কথার ভিতরে হাকিকাত আছে, আর হাকিকাত যে সম্বন্ধে বুঝে না তার সামনে এইসব কথা বলা ঠিক না। কারণ গুরুর সাথে ভক্তের মিলন হয় এটা শুরু থেকে। আল্লাহ রাসূলের সাথে মিলন হয়েছে এটা শুরু থেকে। কিছুটা না বোঝার কারণে আমরা এই কথা নিয়ে আমরা তোলপাড় করি। কারণ কি, একটা গুরু ভক্ত বানাইতে যে কত কষ্ট লাগে সেটা গুরুই জানে। সমস্ত কিছু পরিত্যাগ করে একজন ভক্ত নিয়ে গুরু বসে থাকে, আর সেই ভক্ত গুরুর সাথে মিলন করবে না, করবে কি? আমি তো বোঝা। তো আমি সেই কথাগুলো বলবো, আপনারা বলার শোনার জন্য রেডি থাকবেন। আমার পেজটা ছেড়ে না যায়, দেখতে থাকুন। আমি বলবো বিষয়টা হলো, গুরু তার তত্ত্ব শেখাবে, গুরু তার আধ্যাত্মিক শিখাবে, গুরু তার কোরআনের আয়াতের সারাংশটা জানাবে, গুরু এলমে আধুনিক বিদ্যা তার সিনার ভিতর থাকে, সিনার ভিতর থেকে টুক টুক করে আস্তে আস্তে দিবে। কারে দিবে? ভক্তর দিবে। হ্যাঁ, একজন প্রশ্ন করতে পারেন, শুধু ভক্ত পাবে না শিষ্যরা পাবে? না, শিষ্যরা পাবে। শিষ্যকে ভক্ত হইতে হবে, তখন গুরু তার জন্য ভক্তের জন্য ব্যস্ত থাকে। তাহলে আমরা প্রত্যেকটা শিষ্য ভক্ত হয়ে যাব, কি বলেন? কারণ আমাদের তো বাঁচা থাকতে পারে, আমাদের তো আশা থাকতে পারে সেই জিনিসটা আধুনিক হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতই না কষ্ট করে ইসলামকে প্রতিষ্ঠিত করার পরে বিদায় হাজার ভাষণে আলীর ডাক দিয়ে প্রকাশ করে দিলেন, তোমরা শোনো, আমার কাছে বিলায়েতের একটা পাওয়ার ছিল, সেই পাওয়ারটা আলীর কাছে দিয়ে দিছে। সেই পাওয়ারের জন্য যদিও বা 2-4 হাজার কিংবা 200-400 কিংবা 10-12 জন এরকম ভক্ত সেই পাওয়ারটা নেওয়ার জন্য ওনার কিন্তু ভক্ত হয়েছিল, কিন্তু কেউ পাওয়ার উপযুক্ত হলো না। শুধুমাত্র হযরত আলী আলাইহিস সালাম, উনি পাওয়ার উপযুক্ত হলো, ওনাকে ট্রান্সফার করে দিল সেই পাওয়ার। কি পাওয়ার? বিলায়তি পাওয়ার। এটা বিলায়তি পাওয়ারের শক্তি। তো সেই বিলাতি পাওয়ারটা হচ্ছিল 90,000 কালামের ভিতরে 60,000 ছিলেন বাতুনি ডোনার্সের ভিতরে ছিলেন 38,000 জাহেদ। এই সেই 60,000 কালাম আল্লাহ আলীর কাছে দিয়ে দিলেন ট্রান্সফার করে। সেই বিদ্যাটা ভক্তের শেখাবে, কোথায় কোন জিনিস লাগবে শেখাবে, এলমে শরিয়াতি বিদ্যা শেখাবে, চলাফেরা শেখাবে, ভদ্রতা নর্মতা এইগুলা শেখাবে। তার সাথে কি একটু মিলন হইতে পারে না? হ্যাঁ, মিলন তো হইতেই পারে নাকি? যে এত কিছু দিল তার জন্য কি কিছু দেওয়া যায় না? অবশ্যই যায়। কেন যাবে? কারণ মা শুধু তার বুকের দুধের জন্য এই পৃথিবীতে দাবি করছে তার চামড়া দিয়ে জিনিস দেবে। তাহলে গুরু কি ভক্তের এরকম দাবি করতে পারে না? হে ভাই শুনেন, গুরু ভক্ত মিলন হয় ভক্ত শুনে কর্ণ দ্বারা, আর গুরু বলে জিহ্বা দ্বারা। জিহ্বা কিন্তু একটা লিঙ্গ, জিহ্বা লিঙ্গ। আর এই ভক্ত কর্ণ দ্বারাই শুনে। শুনে এখানে মিলন, মিলন না হলে সে গর্ভপাত। ভক্ত কি করে? এই কথার ভিতর দিয়ে সমস্ত কিছু নীতি নীতি তার গর্ভধারণ করে। তখন ভক্তের প্রতি গুরুর আলাদা স্নেহ, ভালোবাসা, মহব্বত আছে। তো হয়তোবা কথা বুঝছেন, আমার কথাগুলো যদি বুঝেন অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন এবং কমেন্ট করে জানাবেন